আঁশ মানে কি গাছ কাঠের যে একটা আঁশের মতন ওইটা বেশি, ঠিক আছে। আর আম কাঠ বেশি একটা ভালো না। আম কাঠটা যদি আপনি কোনো ফাড়ান তাহলে কিন্তু ওটা অনেক নরম, ঠিক আছে। মানে আপনার নরম, হ্যাঁ, কাঠটা অনেক সহজেই ঘুনে খেয়ে ফেলবে। আর এগুলো এই যদিও ফাড়ানো হয় ওগুলো মূলত ব্যবহার করা হয় আপনার ওই যে সেন্টারিং এর কাজে। সেন্টারিং বলতে এই যে বিল্ডিং যে করে না, বড় বড় বিল্ডিং, ওগুলো যখন ছাদ ঢালাই দেয় তখন কিন্তু দেখা যায় যে তক্তা দিয়ে মাচা বাঁধে। মাচা বাঁধার পর তারপর ওইতে রড বিছিয়ে ঢালাই দেয়। তো সেই যে তক্তাগুলো ওগুলো কিন্তু মূলত আপনার জামরুল গাছ দিয়ে আর এই আম গাছ বা আরও বিভিন্ন ধরনের যেগুলো নর্মাল গাছ আছে ওগুলো দিয়ে বানানো হয়। মূলত বেশিরভাগ জামরুল গাছ দিয়েই বানানো হয়। যদি দুই একটা আম গাছ থাকে, যদি পায় তাহলে। কিন্তু আম কাঠ কিন্তু আর অনেক ওজনও, ঠিক আছে। আম কাঠ প্রচুর পরিমাণে ভারী, কারণ ওটা কষ জাতীয়, ভিজা ভিজা, হ্যাঁ। আর কাঠটা তেমন একটা ভালো না। আর এই আম গাছ থেকে আপনার বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায়, বিভিন্ন ধরনের উপকারিতা, যেরকমের মনে করতে পারেন। তো এই যে আম কাঠগুলো আছে না, এই আম কাঠগুলো দিয়ে আপনার বেশি একটাই ভালো হয় না আপনার ত্বকটা, ঠিক আছে। এই আম কাঠ দিয়ে আপনার ত্বকটা ভালো হয় না, তারপর অন্য কোনো আর কাজে লাগে না গাছটা, হ্যাঁ। কিন্তু আপনার আম গাছ থেকে আমরা কিন্তু ফল পাই, ঠিক আছে, ফল উৎপাদন করতে পারি। যেমন এই আম গাছ কিন্তু রাজশাহী তারপর আরও বিভিন্ন জায়গায় দেখা যায় যে আপনার এই আম গাছ লাগিয়ে তারপর তারা কিন্তু প্রতি বছর একটা মোটা অঙ্কের টাকা আয় করে, ঠিক আছে, এই আম গাছ দিয়ে। কিভাবে আয় করে তারা? আপনার এই বড় কোনো জমিতে আম গাছ সারিবদ্ধভাবে লাগিয়ে তারপর কিন্তু তারা ফলন পায়, আর তা থেকেই তারা টাকা উৎপাদন করে। এই আম গাছ থেকে তারা কিভাবে টাকা উপার্জন করে তা হলো গিয়ে আপনার এই আপনার যে গাছে যে ফল হয় প্রতি বছর কিন্তু আমের সিজনে কিন্তু আম গাছে ফল হয়, ঠিক আছে। তো একটা আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়, ঠিক আছে। দেখা যায় যে আপনার কত বলবো, প্রায় একটা ভালো যদি আম গাছ হয়, মানে যেখানে পুষ্টি সার ঠিকঠাক মতন পাচ্ছে, পানি পাচ্ছে, হ্যাঁ, তারপর গাছের উপর কোনো বড় বড় কোনো গাছ নেই, ঠিক আছে। ফল গাছ কিন্তু আপনার মূলত আম, কাঁঠাল, জাম, কমলা, লিচু, আরও বিভিন্ন ধরনের ফল গাছ আছে। এইসব ফল গাছগুলো কিন্তু আপনার বড় কোনো গাছের নিচে হয় না। যেমন আপনার এই মেহগনি গাছ, জামরুল গাছ, রেন্ডি গাছ, আরও বিভিন্ন ধরনের বড় বড় গাছ আছে। ওইসব গাছের নিচে কিন্তু এইসব ছোট ছোট গাছ হয় না, হ্যাঁ। তো এইসব ফল গাছের জন্য কিন্তু আপনাদের খোলামেলা জায়গা দরকার, যেখানে উপরে কোনো বড় গাছপালা নেই বা চারপাশে কোনো বড় গাছপালা নেই। তো তারা কিন্তু আপনার ওইসব যারা চাষ করে তারা কিন্তু খোলামেলা একটা জায়গা নিয়ে সেখানে কিন্তু দেখা যায় যে আপনার 25-30